শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখো সকাল সকাল আগের দিনে যে নারকেলটা কুড়ে রেখেছিল মেয়ে, তো সেটা এখন নাড়ু বানাচ্ছি। তো সকাল সকাল গ্যাসটা মোছা ছিল না কালকে, তো তার জন্য ভাবলাম আজকে তো সকালে এখন মোছা আছে, তো ভাবলাম যে নারকেলটা আগে নাড়ু বানিয়ে নিই। তো অনেক নারকেল নিয়ে এসেছিলো পুজো করে, তার জন্য ভাবলাম যে অত তো খাবে না কেউ কাঁচা, তার নাড়ু বানিয়ে দিলে খাবে। আর এখানে দেখো কাবলি চানার বুটটা যে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেটা ভাবলাম যে ঘুগনি বানাবো। মেয়ে বললো মা গো ঘুগনি বানিয়ে দাও, আর লুচি ভেজে নেব। লুচি আর ঘুগনি ভেজে খাবো আজকে, আজকে দোকানের ঘুগনি খাবো না, ঘরেই বানিয়ে দাও। তো সেটা এখন প্রেসার কুকারে সেদ্ধ হতে দিচ্ছি। আলু দিয়ে আর ঘুগনি বানাবো। তো সেদ্ধ হয়ে গেলে আর মশলাটাও বেটে নেব। আর এখানে দেখো নারকেলটা ভালো করে লাল করেই ভেজে নিয়েছি। আর সাদা সাদাগুলো দেখো ওটা বাতাসা, অনেকগুলো বাতাসাও ছিল। তো ভাবলাম যে গুড়টা একটু কম হয়ে গেল, তো ভাবলাম যে বাতাসাটা দিয়ে দেবো, আর বেকার নষ্ট হয়ে যাবে বাতাসাগুলো। তার জন্য ভাবলাম যে মিষ্টি হলেই তো হলো, তো ভাবলাম বাতাসাটা দিয়ে দিই। তো ওটা ভালো করে ভেজে নিলাম। তারপর দেখো মশলা বেটে আর ঘুগনিটাও ওখানে মশলাটা ভেজে নেব ভালো করে, আর ঘুগনিটা বানিয়ে নেব। আর মেয়েরা তো এখন কেউ ঘুম থেকে ওঠে না, তিন মেয়ে এখনও ঘুম থেকে ওঠে না, সবাই ঘুমাচ্ছে। আমি তো উঠেছি। এখন তো ঠান্ডাটাও কমে গেছে, সকালে বসে তাড়াতাড়ি ওঠা হয়েছে। আগে ঠান্ডার সময় যেমন 7টা 7:30 বেজে যেত, তখন উঠতাম। আর এখন অবশ্য ঠান্ডাটা কমে গেছে, তো সেই জন্য এখন একটু দেরি হলেও কোনো ব্যাপার, জল তাড়াতাড়ি ওঠা হচ্ছে। সকাল 6টা 6:30টার মধ্যে 6টার মধ্যে উঠে যাওয়া হচ্ছে। তো উঠে নিয়ে সব কিছু কাজ রেডি করে নিয়েছি। রেডি করার পরে রান্নাঘরে চলে এলাম জলখাবার বানাতে। তো এখানে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি দেখো। আর এখানে যে মিক্স মশলাটা আছে সেটা একটু দিয়ে দিচ্ছি, কারণ এই মশলাটা দিলে একটু তরকারিটা ভালো লাগে, সেন্ট লাগে খেতে, মাংসের মতো গন্ধ দিই। তো সেই জন্য এই মশলাটা আমি ব্যবহার করি। সব প্রত্যেকটা তরকারি একটু একটু করে দিই, 1 চামচ মতন। তো ওই জন্য এই তরকারিটা খেতে ভালো লাগে, আর কালারটাও খুব সুন্দর আছে তরকারির। তো এখানে মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে। আর তারপর মেয়ে স্কুল যাবে, ওকে রেডি করাতে হবে। তো অবশ্য বড় মেয়ে রেডি করে দিই বেশিরভাগ, আমার করাতে হয় না। তো আজকে ওর কাছে রেডি হতে চাইছিল না, কাঁদছিল অনেক। তো আমি লুচি ঘুগনি করে এসে দেখো আমি বসে গেলাম ওকে রেডি করাতে। আমাকে ডরায় একটু, আমি বকে ধমকে একটু রেডি করাই তো হই। আর দেখো খেলে খেলে রেডি হচ্ছে। এখন ছোট বাচ্চা মেয়ে রেডি হতেই চাইছে না। তো অবশ্যই এখন কদিন খুব কান্না করছিল স্কুলেতে, এখন তার বেশি কাঁদেও না। এখন সুন্দর যায় আসে, একটুও কান্না করে না। তো দেখো এখানে রেডি করে নিচ্ছি, মাথাটা ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে ওর টিফিন রেডি করতে হবে, কারণ টিফিন নিয়ে যাবে। আর টিফিন দিয়ে মাত্র খালি খায় না কিছু অবশ্য। তো এখানে দেখো আঙ্গুর, লেবু আর 2টা লুচি দিয়েছি, টুকরো টুকরো করে দিয়েছি, কারণ ছিঁড়তে পারবে না পারবে ছোটো মেয়ে, সেই জন্য। আর একটু ঘুগনি দিয়েছি দেখো। তো খাবে কি না খাবে না। তারপর দেখো মেয়েকে স্কুল পাঠিয়ে আর আমিও খেতে বসছি। দেখো চপ আনিয়েছে, আর ঘুগনি আর লুচি, আর মেয়েরা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো তরকারিটাও কেটে নিয়েছি, আলু ও সজনে ডাঁটা তরকারি করবো বেগুন দিয়ে। আর মেয়ে ততক্ষণ নাড়ুটা বানিয়ে নিচ্ছিল গোল গোল করে, ডিবায় ঢুকাবে বলে। তো সেই জন্য আমি ভাবলাম আমি রান্না করছি আর তুই নাড়ুটা বেঁধে দিয়ে দেখুন ছোটো ছোটো মাছ ছিল, তো সেটা একটু তরকারি করে দিলাম, ঝোল করে দিলাম, ডাল আর করিনি। আর ছোটো ছোটো পিস হয়েছে, বেশি বড় মাছ ছিল না, পেটি হয় নাই। তো সেই জন্য ভাবলাম মাছটা তরকারি করে ধনে পাতা দিয়ে করে দিয়েছি দেখো, পাতলা পাতলাই করে দিয়েছি। আর সজনে ডাঁটা তরকারি করেছি, আর ভাত আর মেথি শাকের ভাজা করেছি। আগের দিনে মেথি শাকটা কেনা ছিল, তো ওটা খাওয়াই হয় না, তো সেই জন্য আমি আলু দিয়ে ভাজা করেছি দেখো। আর এই তরকারিটা তো ওর বাবার তো খুব ভালো লাগে খেতে, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারিটা করে দিই, ওর বাবার খুব পছন্দের তরকারিটা। তো সেটাই করে দিয়েছি দেখো। আর তারপরে তো মেয়েরা স্নান করেনি, মেজো মেয়ে তো বললো করো, শরীরটা একটু আছে, সর্দি সর্দি করেছে, সেই জন্য ও বললো করবো না। তো বড় মেয়ে করবে, আমি তো স্নান করে নিয়েছি, স্নান করে রান্না করতে বসেছি। তো এখানে তো ভাত বসিয়ে নিয়েছি আগেই, ভাত আর শাক ভাজাটাও করে নিয়েছি, 2টা গ্যাসে 2টা। তো তারপর দেখো খাবার গিয়ে করবো, ওর বাবা তো দোকান থেকে চলে এসেছে খাবার খাবে বলে, তাড়াতাড়ি রান্না হচ্ছে অবশ্য। আর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম দেখো। এখন তো দিনটা একটু বড় হয়েছে, একটু খাওয়া দাওয়া করে শুতে পারি, কারণ টাইম হয়, আর ছোটো দিনের সময় তো হচ্ছিল না। তো শুয়ে থাকতে থাকতে দেখো মেয়ে কফি করে নিয়ে এলো, আর ওই কফিগুলো আজকেই আনা হয়েছে।
তো সেটাই দেখাচ্ছিল দেখো। আর এটা ছোটো ছোটো 1 টাকার প্যাকেট, আর এগুলো মানে 20 টাকা না 25 টাকা করে দামি প্যাকেটগুলো। তো খুব সুন্দর লাগে খেতে টেস্টিটা কফিটা। তো মেয়ে বানাচ্ছিল দেখো, বড় মেয়েও বললো খাবো, ও খাইছিল না, চা তো খায় না, কফিটাতে বললো খাবো। তো 3 জনে 3 কাপ কফি করে নিয়ে এসেছিলো। আর তারপরে বড় মেয়ে বানালো চাউমিন বানালো বিকালবেলা। চা কফি খেয়ে বললো মা খিদে পাচ্ছি। তো ছোটো মেয়েরও ম্যাগি বানিয়ে দিল, চাউমিন খেতে চায় না, তো ওর ম্যাগি বানিয়ে দিল একটা, আর ওর নিজে চাউমিন খাবে, তো সেই জন্য বানাল দেখো। আর এইগুলো খেলনাগুলো দেখো, আমার ভাসুরের ছেলে আর আমার একটা দেওরের ছেলে গেছিলো কুম্ভ মেলা, তো সেখান থেকে নিয়ে এসছে দেখো ছোটো মেয়ের জন্য কুম্ভ মেলার এগুলো ব্রেসলেট নিয়ে এসছে, আর কানের এনে দিয়েছে বড় মেয়েকে। তো সেগুলাই তোমাদের সাথে দেখালাম একটু। কুম্ভ মেলা গেছিলো, আর ওখানে অযোধ্যা রাম মন্দির গেছিলো, কাশী, 3 জায়গায় ঘুরতে গেছিলো ওরা। তো সেখান থেকে নিয়েছিল কানেরগুলো দেখো, খুব সুন্দর আছে ময়ূরের ডিজাইন। এখন তো সব সিলভার কালারই বেশি কানের পরছে, গোল্ডেন থেকে সিলভারটাই বেশি পছন্দ করছে সবাই, তো এনে দিয়েছে দেখো। আর তারপরে সন্ধেবেলার সময় রাত্রে খাবার দেখো, আজকে কিছু বানাইনি, ভাতও নাই রুটিও নাই। আজকে চালের রুটি বানিয়েছি, আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম মিক্সি পিষে,